আমার সাথে এসব করো না। আমার সাথে এসব করলে আমি মারা যাব। চুপ কর শালি, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউই না। রাসেল, আমরা এখানে কেন? এটা তো তোমার বাসা। আমরা না পার্কে যাব? তাহলে এখানে? আমার বাসা আজ খালি, কেউ নেই। আর চলে এই ঘন্টায় কেউ আসবে না। আজ তোমাকে অনেক মজা দেবো, চলো। মানে? ছি ছি, রাসেল কি বলছো? বিয়ের আগে এসব বাজে কাজ? অসম্ভব। আমি ওরকম মেয়ে না। তোমার মতো মডার্ন মেয়ের মুখে এইসব কথা মানায় না। আর রাখো তোমার বিয়ে সাথী, আসো তো, আর হয়েছে না। অসম্ভব। প্লিজ বাবু, আমাকে বাসায় দিয়ে আসো। তোমার দুটো পা ধরি। এই সর্বনাশ পাপ কাজ আমি করব না। প্লিজ আমাকে যেতে দাও, প্লিজ। এই কুত্তার বাচ্চা, প্রেম করো, স্বাদ তরস করতে যাস, রেস্টুরেন্টে কফি খাস, আর এখন করতে চাইলে দোষ। চল আমার সাথে, আজ তোকে তোর ইচ্ছের বিরুদ্ধে ভোগ করবো। সে তো আরেক মজা। এ রাসেলকে এখন একটা পশুর চেয়েও খারাপ লাগছে। বিবেকহীন কুলাঙ্গার ছেলে লাগছে রাসেলকে। আবিদা খুব কান্না করছে, অস্থির হয়ে উঠছে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। রাসেল এবার আবিদার সাথে চোরাচুরি শুরু করে। ওর চোখে মুখে কামুকতার উত্তেজনায় স্পষ্ট। আবিদার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাসেল। আবিদার এই গলির ভিতর আর কাউকে দেখছে না। কাউকে যে একটু সাহায্যের জন্য বলবে তাও পারছে না। সবই ওর পাপের ফল। আজও প্রেম ভালোবাসা না করলে নিজের বয়ফ্রেন্ডের কাছেই হয়তো ধর্ষিত হতে হতো না। আবিদাকে প্রায় রাসেল বিল্ডিংয়ের ভিতর ঢুকিয়ে ফেলেছে। আবিদার চোখ অন্ধকার হয়ে আসছে। সব আশা ভরসা শেষ। কারণ আবিদা বুঝে গেছেই রাসেল কখনো ওর হবে না। এতদিন শুধু ওকে ভোগ করার জন্য ওর সাথে প্রেমের অভিনয় করেছে। আবিদা হারিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই দেখে ও একজন টুপি আর পাঞ্জাবি পরা লোক হেঁটে যাচ্ছে। ও চিৎকার করে বলে, ভাইয়া আমাকে একটু বাঁচান, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। ভাইয়া আমাকে বাঁচান, প্লিজ ভাই। লোকটা দাঁড়িয়ে যায়। রাসেল আবিদার মুখ চেপে ধরে, ওদের দিকে তাকায়। আবিদা অঝরে কাঁদছে। লোকটা বলিষ্ঠ এবং বেশ শক্তিশালীও দেখতে। সে রাসেলের দিকে তাকালো। রাসেল চোখ গরম করে বলল, এখান থেকে চুপচাপ চলে যাও, এটা আমার এলাকা, একদম শেষ করে দেবো। লোকটার সামনে তাকিয়ে মাথা নিচু করে চলে যায়। আবিদার শেষ ভরসাটুকুও শেষ। ও খুব কাঁদছে। রাসেল ওকে ধরে টেনে 3 তলায় ওর রুমের ভিতরে ঢুকায়। ঢুকিয়ে সোজা ওর রুমে নিয়ে আসে। বিছানায় ঠাস করে ফেলে দেয়। রাসেল ওর নিজের জামা খুলতে শুরু করে। আবিদা বিছানায় পড়েই আবার উঠে দৌড়ে এক কোনায় গিয়ে কাঁদতে কাঁদতে চড়ে চড়ে বলে ওঠে, রাসেল, আল্লাহর দোহাই লাগে আমাকে যেতে দাও। আমি এসব করতে পারবো না, আমার খুব ভয় করছে। ওর কোনো কথা রাসেলের কানে যাচ্ছে না। রাসেল পাগল হয়ে আছে একটা মেয়েকে ভোগ করার জন্য। পশুর চেয়েও হিংস্র হয়ে গিয়েছে এখন রাসেল। ওর মাথায় শুধু এখন আবিদাকে ভোগ করা। আবিদা আবার বলে, রাসেল, আমার পিরিয়ড চলছে। আমার সাথে এসব করো না। আমার সাথে এসব করলে আমি মারা যাব। চুপ কর শালি, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউই না। ইতিমধ্যেই ঠাস করে পেছন থেকে 5 জন পুলিশ এসে রাসেলকে ধরে কষিয়ে কয়েকটা মাইর দেয়। তারপর আবিদাকে উদ্দেশ্য করে বলেন, ভয় পাবেন না, আপনি সেফ। এর মধ্যে তাদের পেছন থেকে সেই টুপি আর পাঞ্জাবি পরা লোকটা সামনে আসে। পুলিশ তাকে দেখে বলে, ধন্যবাদ আপনাকে এই বেয়াদবটাকে হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য। সব মহান আল্লাহর ইচ্ছে। ওনার ক্ষতি হতে যাচ্ছিল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, শুকরিয়া তার কাছে। জি, আপনি আমাদের সাথে আসুন, রিপোর্ট করতে হবে। পুলিশগুলো রাসেলকে নিয়ে চলে যায়। আবিদা আর সেই লোকটা আসে। লোকটা যেতে নিলে আবিদা তাকে আস্তে করে ক্লান্ত মাখা কণ্ঠে ডাক দেয়। এই যে শুনুন। লোকটা অন্যদিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। মানে সে আবিদাকে দেখতে চায় না। আবিদা ব্যাপারটা বুঝতে পারে, ওর কাছে খারাপ লাগে। ও বলে ওঠে, জানি আপনি আমাকে খারাপ মেয়ে ভাবছেন, কিন্তু আমি আসলে খারাপ মেয়ে না। আমাকে খারাপ ভাববেন না প্লিজ। আপনি আমার দিকে তাকাতে পারেন। দুঃখিত, আপনি ভুল ভাবছেন। আমি আসলে কোনো মেয়ের দিকে তাকাই না। আচ্ছা, আপনি তো নিজেই আমাকে বাঁচাতে পারতেন, তা করলেন না কেন? কাউকে মারার অধিকার আমার নেই, তার জন্য যে শাস্তি উপযুক্ত তাই করেছি। তাকে মেরে হয়তো আমি আপনাকে বাঁচাতে পারতাম, কিন্তু এতে করে পরে আপনার ক্ষতি হতো, তাই তাকে তার উপযুক্ত শাস্তিটাই দিয়েছি। বাহ, আপনি খুব ভালো একজন মানুষ। আজ আপনি না থাকলে হয়তো আমার বাঁচাই হতো না।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কিছুই না, সব আমার আল্লাহর ইচ্ছে। আপনি বরং তার কাছে শুকরিয়া আদায় করুন। জি। আপনার বোধহয় দেরি হচ্ছে, নিচে তারা অপেক্ষা করছে। জি জি। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ যে জিনিসে মানা করেছে সেটা করা মানেই তাতে আপনি বিপদে পড়বেনই। তাই এসব কাজ থেকে দূরে থাকবেন। চলুন। লোকটা আবার হাঁটা ধরে বাইরে চলে আসে, সাথে আবিদাও। ও শুধু মুগ্ধ হয়ে গিয়েছে লোকটার সাথে কথা বলে। একদিকে রাসেলকে দেখলে ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে যায়, আর অন্যদিকে এই লোকটাকে দেখলে ছেলেদের প্রতি সম্মান আর শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায়। আবিদা আর কিছু না বলে পুলিশের সাথে চলে যায়। লোকটা একবারও ওর দিকে তাকায়নি, ভুল করেও না। লোকটা দাঁড়িয়ে থাকে। আবিদা চলে যায়। আবিদা লোকটার দিকে তাকিয়েছিল। এরকম নুরানি চেহারা ও আগে কখনো দেখেনি। ফর্সা মুখে ঘন কালো দাড়ি, খুব শান্ত একটা মুখ। সন্ধ্যায় আবিদা বাসায় ফিরে আসে, কারোর সাথে কোনো কথা বলে না। ওর মুড একদম খারাপ। রাতে না খেয়ে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুম তো আসে না। খুব কান্না আসে ওর, নিজেকে আটকে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ও এরকম একটা পশুকে এতদিন ভালোবেসে এসেছে, তাও জানতই না। কান্না করতে করতে ওর সেই লোকটার কথা মনে পড়ে। লোকটার কথা মনে পড়তেই ওর কেন জানি নিজের উপর ঘৃণা কাজ করে। আবিদা নিজেকে আয়নায় গিয়ে দেখে, মডার্ন মেয়ে বলে যাকে, তাকে সেই রকমই লাগছে। চুলে কালার করা, নখে নেইল পালিশ, চোখে লেন্স, টাইট জামা, আরো কত কি। এই মডার্ন হওয়াই আজ ওকে শেষ করে দিচ্ছিল। কিন্তু সেই ভদ্রলোক আজ না আসলে হয়তো ওকে আর খুঁজেও পাওয়া যেত না। হয়তো কাল সকালে কোনো নর্দমায় ওর লাশ পড়ে থাকতো। আবিদার নামাজ রোজা কোনো কিছুর সাথেই ওর সম্পর্ক নেই। বাবা মা তাদের চাকরি নিয়ে ব্যস্ত। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ুয়া আবিদা এতটা বছর মডার্ন হয়েই কাটিয়েছে। ইসলামিক নিয়মকানুন সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, কিন্তু কেন জানি এখনও শুধু ঘৃণাই হচ্ছে নিজের উপর। অবাধ মেলামেশা, ঘোরাঘুরি, আড্ডাবাজি, এসব ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ওর আর কিছুই ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। রাসেলের মতো একটা ছেলেকেও কিভাবে ভালোবাসলো। আবিদা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর মনের মধ্যে সেই লোকটাকে আর একবার দেখা করার জন্য ইচ্ছে হয়। অনিশ্চিত এই ইচ্ছে নিয়েই আবিদা ঘুমিয়ে পড়ে। এরপর কয়েকদিন চলে যায়। আবিদা নিজেকে রুমের ভিতর বন্দি করে ফেলে। ওর বাবা মা ব্যাপারটা বুঝতে পেরে ওকে প্রেশার দিয়ে সবটা জানে। ওর বাবা সিদ্ধান্ত নেয় ওকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে। তার এক বন্ধুর ছেলের সাথে আবিদার বিয়ে দিতে চাচ্ছে। আবিদা ওর বাবাকে বলে কিছুটা সময় নেয়, কারণ ও সেই লোকটার সাথে একটু দেখা করতে চায়। লোকটার প্রতি কেন জানি ও আকর্ষিত হচ্ছে। ওর মনে শান্তি পাচ্ছে না। আবিদা এতদিন বাসা থেকে বের হয়নি, আজ বের হয়েছে ভার্সিটি যাবে বলে। ও গেট থেকে বের হলেই পাশের বাসার গেট থেকে সেই লোকটা বের হয়। আবিদা পুরো অবাক। ও দৌড়ে সেই লোকের কাছে যায় আর বলে, আপনি এখানে? লোকটা থেমে যায়। আজ সে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। আবিদার দিকে তাকায়নি। সে আস্তে করে বলে, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। পারবেনই বা কিভাবে? আমার দিকে একবার তাকালেই না চিনতেন। আচ্ছা যাই হোক, আমিই বলছি, আমি সেই মেয়েটা যাকে আপনি একটা খারাপ ছেলের হাত থেকে বাঁচিয়েছিলেন, পুলিশে দিয়েছিলেন। মনে পড়েছে? জি পড়েছে। আপনি এখন ভালো আছেন তো? জি আছি। আমি এখন খুব খুশি, জানেন? না, কেন? আসলে আপনাকেই খুঁজছিলাম, এইভাবে দেখা হবে ভাবিনি। আপনি কি এই বাড়িতে থাকেন? আজ সকালে এসেছি। বাহ, এটা আমাদের বাড়ি। আপনার আর আমার বাসা একদম পাশাপাশি। হো, আচ্ছা ভালো থাকবেন, আমি আসি, একটু কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার নামটাই তো জানা হলো না। আপনার নাম কি? জি, সাদমান আহমেদ। বাহ, খুব সুন্দর নাম। আমি আদিবা চৌধুরী। আচ্ছা, তাহলে আসি আমি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদমান চলে যায়। রীতিমতো ভাগে আর কি। আবিদা ঠিক বুঝতে পারছে সাদমান ওর সাথে কথা বলতে কমফোর্ট ফিল করে না। আবিদা সাদমানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নুরানি চেহারার এই লোকটাকে দেখলে আবিদা কেন জানি সব ভুলে যায়। এরকম পরহেজগার লোকের সংস্পর্শে আবিদা কখনো আসেনি। আতরের তীব্র ঘ্রাণটা এখনো ওর নাকে লেগে আছে। এ যেন মন ভোলানো ঘ্রাণ। আবিদা এরপর ভার্সিটিতে চলে আসে।
ভার্সিটিতে যাওয়ার পর আবিদার বেস্ট ফ্রেন্ড মহিমা আবিদাকে দেখে দ্রুত ওর কাছে ছুটে আসে আর অস্থির হয়ে বলে, দোস্ত তুই কই ছিলি? ফেসবুক ফোন সব অফ। আর শুনলাম রাসেল নাকি থানায়। তুই ভালো আছিস তো? ক্যান্টিনে চল, বসে সব বলছি। আচ্ছা চল চল। এরপর আবিদা মহিমাকে সব খুলে বলে। মহিমা সব শুনে রাগীভাবে বলে, বেশ হয়েছে, বাস্টারটাকে বেস্ট পানিশমেন্ট দিয়েছিস। আমি তো দেইনি, উনি দিয়েছে রে। খুব ভালো করেছে। ইস, উনি অনেক ভালো রে, অনেক বুদ্ধিমান সে। শুধু বুদ্ধিমান না রে, আল্লাহ যেন তার আপন বন্ধু, খুব পরহেজগার সে। আমি মুগ্ধ তাকে দেখে, সে যেন একজন সত্যিকারের পুরুষ। ইস, এরকম একজন যদি জীবন সঙ্গী হতো রে, জীবনটা ভালো হয়ে যেত, তাই না দোস্ত? জানি না রে, রাসেলের মতো ছেলেও এই দুনিয়াতে আছে, আবার ওনার মতো মহৎ মানুষও আছে। সত্যি, উনি ওই দিন না থাকলে আমি শেষ হয়ে যেতাম। বাদ দে ওই বাস্টারটার কথা, চল ক্লাস করবি। কতদিন হলো ক্লাস করিস না, চল। চল, ভালো লাগে না আর এই জীবনটা, কোথাও যেন কোনো শান্তি পাচ্ছি না, বুঝলি? বাবা আমার বিয়ে দিয়ে দিবে হয়তো খুব তাড়াতাড়ি। সে তো আরো ভালো, হাজবেন্ডকে নিয়ে ঘোরাঘুরি আর মজা করবি। ভালো লাগে না দোস্ত, জীবনের যেন কোনো মানে খুঁজে পাচ্ছি না, খুব খারাপ মনে হয় নিজেকে। আহ, বাদ দে তো সব, চিল কর, আড্ডা মাস্তি কর, ভালো লাগবে। আজ রোহানের জন্মদিন উপলক্ষে পার্টি আছে, আমাদের সবাইকে ইনভাইট করেছে, তোকেও যেতে বলেছে। তুই আর আমি যাচ্ছি, ওকে? ভালো লাগে না দোস্ত। না, তোকে যেতেই হবে, না হলে আমি যাব না। আচ্ছা যা, যাবো নে। থ্যাংক ইউ, চল ক্লাসে যাই। এরপর আবিদা ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে লেকচার যেন ওর মাথায় ঢোকে না। সাদমানের কথাই কেন জানি ওর মাথায় ঘুরছে। তার ভিতর মহিমার একটা কথা ওকে কেমন জানি অপচেতন করে দিচ্ছে। মহিমা বলেছিল সাদমানের মতো কেউ যদি জীবনসঙ্গী হতো, কথাটা আবিদাকে খুব ভাবাচ্ছে। সত্যিই সাদমান এমন একজন পুরুষ যাকে দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। কিন্তু পরক্ষণেই আবিদার অপরূপ মায়াবী মুখখানায় অন্ধকার নেমে আসে, কারণ ও ভাবে সাদমান কখনো ওকে তার জীবন সঙ্গী করবে না। সাদমানের চোখেও খুব খারাপ একটা মেয়ে। আবিদা এসব ভেবে ভেবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। মহিমার ধাক্কায় ওর হুঁশ হয়। কি রে, ওঠ, ক্লাস শেষ তো, এভাবে অন্যমনস্ক হয়ে আছিস কেন? না কিছু না, চল। এরপর আবিদা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মহিমার চোরাচুরিতে রোহানের বার্থডে পার্টিতে যায়। পার্টি শেষে আবিদা আগেই বেরিয়ে আসে। ও গাড়িতে উঠতে যাবে, অমনি দেখে সাদমানকে। আবিদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই স্তব্ধতা মুগ্ধতার। আবিদা দেখে সাদমান একটা বয়স্ক লোককে ধরে রাস্তা পার করে দিচ্ছে। এরপর আবিদা আরও আশ্চর্য হলো, কারণ সাদমান লোকটার হাতে ভালোই টাকা দিল। লোকটা নিতে চায়নি, তাও দিল। বৃদ্ধ লোকটা সাদমানের মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব খুশি হয়ে আস্তে আস্তে হেঁটে চলে গেল। আবিদার বুঝতে বাকি নেই বৃদ্ধ লোকটা অসহায় গরিব একজন মানুষ। আবিদার চোখে সাদমানের জন্য সম্মান, শ্রদ্ধা আর অনেক ভালো লাগা বেড়ে গেল। আবিদা আড়ালে সরে দাঁড়ায়। সাদমান একটা রিক্সা নিয়ে চলে যায়। আবিদাও একটা হাসি দিয়ে গাড়িতে করে চলে আসে। বাসায় আসার পুরোটা সময় আবিদা শুধু সাদমানের কথাই ভাবছিল। ভাবতে ভাবতে অতল বিষণ্ণতায় হারিয়ে যাচ্ছিল। আবিদার মন চাই ওর এই সময় যদি সাদমানের মতো, বা ঠিক সাদমানই যদি ওর হাতটা ধরতো সারা জীবনের জন্য। আবিদা শুধু ভাবছে আর ভাবছে। এভাবে সেদিন বাসায় পৌঁছেও রাতটাও সাদমানের কথা ভেবেই কেটে যায়। পরদিন খুব ভোরে হঠাৎই আবিদার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে অন্ধকার, তবে দিনের আলো বের হবে হবে বলে। আবিদার যে ঘুম ভাঙলেও তার উৎস খুঁজতে লাগলো। অসম্ভব সুন্দর মন মুগ্ধকর সুরেলা কণ্ঠে কেউ কোরআন তিলওয়াত করছে। তার সুরের জোরেই আবিদার ঘুম ভাঙল। আবিদা এই মধুর তিলওয়াত কে করছে খুঁজে দেখে ওর পাশের বাসার ঠিক ওর জানালার সামনে সাদমান তার রুমে বসে কোরআন শরীফ তিলওয়াত করছে। আবিদা পর্দা সরিয়ে জানালা একটু ফাঁকা করে সাদমানকে কোরআন পড়তে দেখছে আর শুনছে।
সাদমানের প্রতি টানে যেন আবিদার বুক ফাটিয়ে দিচ্ছে। আবিদার চোখ দিয়ে কেন জানি টপ টপ করে অশ্রু ঝরছে। আবিদা কাঁপছে আর সাদমানের কোরআন তেলাওয়াত শুনছে। এত মধুর তেলাওয়াত যে আবিদার মন প্রাণ সব শান্ত হয়ে গিয়েছে। এভাবে প্রায় 5-6 দিন চলে যায়। আবিদা খুব ভোরে উঠে জানালার পাশে বসে সাদমানের কোরআন তেলাওয়াত শোনে। ও যেন এই মধুর সুরের মায়ায় পড়ে গিয়েছে। সাদমানের এই মধুর তেলাওয়াত না শুনলে আবিদার ভালো লাগে না, সব কিছু কেমন জানি লাগে। এভাবেই আবিদার দিন যাচ্ছিল আর ও সাদমানের প্রতি ক্রমশ দুর্বল হচ্ছিল। ভালো লাগা ভালোবাসায় আর অনেক সম্মানে পরিণত হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন আদিবা, অনেকদিন হয়েছে আর না। কাল আমার বন্ধু ছেলে তোকে দেখতে আসবে, তুই রেডি থাকিস। আবিদা মুহূর্তেই যেন আকাশ থেকে পড়ে। তাহলে সাদমান? ও তো সাদমানকে ছাড়া থাকতে পারবে না, অসম্ভব। আবিদা ওর বাবার কাছে গিয়ে অসহায়ভাবে বলে, বাবা, আমি তোমাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি, কিন্তু আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। কি? কেন? কারণ আমি একজনকে ভালোবেসে ফেলেছি। এবার আমি কোনো খারাপ ছেলেকে ভালোবাসিনি। বাবা, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমার তাকে চাই সারা জীবনের জন্য। আদিবা, আমার মান সম্মান সব তোর ওপর। তুই কি বলছিস? আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর তুই এর মধ্যে কাকে ভালোবেসেছিস? আর শান্ত হও আবিদার বাবা। বাবা, তুমি যদি তাকে একবার দেখো, তুমি চোখ সরাতে পারবে না। মাসে এত পরহেজগার, সে যেন আল্লাহর খুব কাছের। আমি তার কাছে আমার জীবনটা জড়াতে চাই। আমি তার সাথে আমার জীবনটা জড়াতে চাই। তার আলোতে আমার অন্ধকার জীবনটাকে আলোকিত করতে চাই। আমাকে একটা সুযোগ দাও, একবার তার সাথে আমার কথা বলো। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কখনো না। এটা কিন্তু শেষ কথা আদিবা। হ্যাঁ। তাহলে জোর করে হলেও আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে দিব। তাহলে আমিও আমার জীবন দিয়ে দেব, হয় উনি না হয় কেউ না। আদিবা, তোমরা শান্ত হও। কি বলছিস আবিদা এসব? আচ্ছা যা, তোর পছন্দের ছেলের সাথেই তোর বিয়ে হবে। আদিবার মা, দেখো, মেয়ে যেখানে খুশি থাকবে সেখানে ওর বিয়ে দিতে হবে। ওর মতের বাইরে বিয়ে দিলে ও কখনো শান্তি পাবে না। আমার কোনো মূল্যই নেই তোমাদের কাছে? বাবা আছে, কোটি কোটি বার আছে। বাবা প্লিজ একবার দেখা করো। আচ্ছা বল, কে? আমাদের পাশের বিল্ডিং এ, মানে হাবিব আঙ্কেলের বাড়িতে একজন হুজুর টাইপ ছেলেকে দেখেছো? সব সময় পাঞ্জাবি টুপি পরে থাকে। হ্যাঁ, সে তো বেশ এলেমদার, খুব ভালো একটা ছেলে। সেদিন আমাকে সালাম দিয়েছে। ওর চেহারায় নুরানি একটা ভাব আছে, খুব শান্তি পেয়েছিলাম ওর সাথে একটু কথা বলে। তাহলে ওই এলেমদার ছেলেকে তুই পছন্দ করিস? হ্যাঁ বাবা। তাহলে আর চিন্তা করিস না, ওর সাথেই তোর বিয়ে হবে। আজ রাতে আমি আর তোর মা ওর বাসায় যাব, দেখি ওর বাবা মা কি বলে। আশা করি না করবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বাবা। হয়েছে, যা। তোমরা বাবা মেয়েরা পারো বটে। রাতের ঘটনা। আবিদা অধীর আগ্রহে বসে আছে সোফাতে। সেই ৮টায় গিয়েছে, ওর বাবা মা এখন 10টা বাজে, কিন্তু এখনো আসেনি তারা। আবিদা অস্থির হয়ে আছে, কেমন এক আশ্চর্য উত্তেজনা কাজ করছে। আবিদা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। আবিদা দৌড়ে দরজা খোলে। আবিদা দেখে ওর বাবা মায়ের মুখে কোনো হাসি নেই, একদম ফ্যাকাশে হয়ে আছে। আবিদার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলছে অজানা এক ভয়ে। ওর বাবা মা সোফায় এসে দুম করে বসে পড়ে। আবিদা দরজা দিয়ে দ্রুত তাদের সামনে এসে কিছু বলবে, তার আগেই ওর বাবা বলে ওঠে, দেখ মা, তুই ওই সাদমানকে ভুলে যা। কাল আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করে আসবো। আবিদা স্তব্ধ হয়ে যায়। ও কি বলবে বুঝতে পারছে না, তাও নিজেকে সামলে বলে, কেন, কি হয়েছে? সে না করে দিয়েছে? না করার আর কিছু নেই, তুই নিজেই সাদমানকে বিয়ে করতে চাবি না। মানে কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না। মা আবিদা, তুই কি সাদমানের সব জানতি? কি জানবো মা, বলো। চুপ করে আছো কেন, বলো। বাবা তুমি বলো, প্লিজ চুপ করে থেকো না, বলো। সাদমানের 5 বছরের একটা মেয়ে আছে। কি? আবিদা ঠাস করে সোফার উপর বসে পড়ে। ওর নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ও কি ঠিক শুনল? সাদমানের একটা মেয়ে আছে, তাও 5 বছরের। আবিদার মা উঠে এসে আবিদার পাশে বসে, ওর মাথায় আস্তে করে হাত বুলিয়ে দেয়। আবিদা কাঁদছে, নিঃশব্দে কাঁদছে। আবিদার মা বলে,
সাদমান আজ থেকে 6 বছর আগে বিয়ে করে। ওর স্ত্রী বাবুকে জন্ম দেওয়ার সময় খুব অসুস্থ হয়ে পড়ে। এতটা অসুস্থ হয়ে পড়ে যে আল্লাহ তাকে নিয়ে যায়, কিন্তু একটা মেয়েকে সাদমানের কোলে দিয়ে যায়। মায়ের মুখে একথা শুনে আবিদা ভীষণ আশ্চর্য হয়ে মায়ের দিকে তাকায় আর বলে, ওনার স্ত্রী বেঁচে নেই? মানে মেয়েটার কোনো মা নেই? না রে মা, কি সুন্দর মেয়েটা, অসম্ভব সুন্দর। আবিদা সোফায় হেলান দিয়ে চোখ অফ করে বসে আছে। ওর বাবা বলে উঠল, তাহলে আমি আমার বন্ধুকে জানিয়ে দেই কালকে ওদের বিয়ে হচ্ছে। না বাবা, কি মানে? আমি ওনাকেই বিয়ে করব, শুধু ওনার মেয়ের মা হব আমি। কি হয়েছে, ওনার বিয়ে হয়েছে আগে, আরেকবার করতে সমস্যা নেই। আমি ওনাকেই বিয়ে করব, আমি ওনাকেই চাই। তুই কি বলছিস জানিস? ভেবেচিন্তে বলছিস? সাদমান তোকে কখনো মেনে নিবে না। তোর কি মনে হয় সাদমানকে আমরা সে কথা বলিনি? সাদমানকে বলেছি আমি যে বাবা, এত সুন্দর একটা মেয়ে তোমার মা ছাড়া এত বছর ছিল, আমার মেয়েটাকে ওর মা করে দাও, মায়ের আদরে মেয়েটা খুব ভালো থাকবে। কিন্তু সাদমান স্পষ্টভাবে বলে দিয়েছে ও কখনো আর কাউকে বিয়ে করতে পারবে না। ও ওর স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে, দ্বিতীয় কাউকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। আবিদা স্তব্ধ হয়ে আছে। কি বলবে আর? অনেকক্ষণ চুপচাপ বসে থেকে আবিদা বলে ওঠে, বাবা, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করতে চাই। ওনার মতো একজন মানুষের স্ত্রী হওয়া ভাগ্যের ব্যাপার। আমি ওনার স্ত্রী হয়েই ছাড়বো। দেখো, শুধু তোমরা একটু সাপোর্ট দিও, আর কিছু চাই না। আমরা দুজন তো সব সময় তোর পাশে আছি। দেখ ছেলেটা রাজি হয় কি না। আমার তো খুব ভালো লেগেছে ছেলেটাকে, কি অমায়িক আচরণ। এরকম একটা জামাই আমাদের বাড়ির হলে সবার জন্য ভালো। ঠিক বলছো আদিবার মা। আদিবা যা, দোয়া করে দিলাম মা তোকে জিতে আসবে। থ্যাংক ইউ বাবা। পরের দিন সাদমানের বাসায় কলিং বেলের শব্দ। সাদমানের মা দরজা খুলে তাকিয়ে দেখে আবিদা, কিন্তু সে আবিদাকে চিনতে পারেনি। তাই তিনি বললেন, কে তুমি মা? কে দরকার? আন্টি, আমি আদিবা। গতকাল আমার মা বাবা এসেছিল, ভেতরে আসতে পারি? ও মা, তাই? হ্যাঁ, আসো আসো। আবিদা ভিতরে আসে। সাদমানের মা আবিদাকে নিয়ে সোফায় বসে তিনি আবিদাকে ধরে ভালো করে দেখে বলে, ইস, তুমি তো অনেক সুন্দরী, একদম একটা পরীর মতো, আমার নাতনির মতো তুমি, মাশাআল্লাহ। কি যে বলেন না আন্টি, আঙ্কেল বাসায় নেই? তোমার আঙ্কেল তো বেঁচে নেই। সাদমান আমার একমাত্র ছেলে, ওই সব আমার। ও আর ওর মেয়ে ছাড়া আমাদের আর কেউ নেই। কে বলেছে? আমি তো আছি। আচ্ছা আন্টি, না মা বলে ডাকি আপনাকে? সাদমানের মা অনেক খুশি হন। তিনি আবিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে, ডাকো মা, ডাকো, কোনো সমস্যা নেই। উনি কি বাসায়? না, অফিসে গেছে ও, খুব পরিশ্রম করে ছেলেটা। আচ্ছা, উনি কি আমাকে মেনে নেবেন না মা? আমি যে ওনাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। ওনার কোরআন তেলাওয়াত না শুনলে আমার দিন ভালো যায় না। মা, সত্যি বলতে ছেলেটা আমার অনেক শক্ত। ও রুমিকে প্রচণ্ড ভালোবাসতো, এখনো বাসে। রুমি ছাড়া ও মনে হয় না আর কাউকে মেনে নেবে। আমি 1000বার চেষ্টা করেছি আমার নাতনির জন্য একটা মা আনার, কিন্তু ছেলেটা কোনোভাবেই মানেনি। তাই এখন হাল ছেড়ে দিয়েছি। ও মনে হয় না দ্বিতীয়বার আর বিয়ে করবে। আবিদা ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে। চারিদিক কেমন শূন্য হয়ে আসছে। কোনো উপায় কি নেই? আবিদা মাকে অসহায়ভাবে প্রশ্ন করে, মা, কোনো উপায় কি নেই তার মনে আমার জন্য একটু জায়গা করার? বলুন না প্লিজ। উপায় একটা আছে। কি মা? সাদমানের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমার নাতনি। তুমি যদি ওর বন্ধু, ওর প্রিয় হতে পারো, তাহলেই হয়তো আমার ছেলেটার জীবনে জায়গা করে নিতে পারবে। মা, আমি তাহলে তাই করব। লাগলে আমি কখনো মা হব না। ওনার মেয়ে
আমার মেয়ে, আমার আপন মেয়ে, তাও ওনাকে আমার চাই। যাক, তাহলে আমার ছেলেটার একাকিত্ব যাবে, আর নাতনিটারও এত সুন্দরী একটা মা পাবো। মা, ওনার মেয়ের নাম কি? জান্নাত, ওর বাবাই রেখেছে। কই, জান্নাতের সাথে একটু দেখা করি। ও তো এখন ঘুমোচ্ছে, আসো ওকে দেখবে, একদম পরীর মতো আমার জান্নাত মামুনিটা। সাদমানের মা আবিদাকে নিয়ে জান্নাতের রুমে যায়। গিয়ে তিনি বলেন, ওই যে ঘুমিয়ে আছে আমাদের জান্নাত। আবিদা আস্তে আস্তে করে জান্নাতের কাছে যায়। আবিদা জান্নাতকে দেখে স্তব্ধ। এই স্তব্ধতা মুগ্ধ তার। জান্নাত অসম্ভব সুন্দর একটা মেয়ে। আবিদা ওর জীবনে এরকম অসম্ভব সুন্দর বাচ্চা মেয়ে কখনো দেখেনি। ঘন কালো চুল, বড় বড় পাপড়ি, দুধের মতো গায়ের রং, এ যেন সত্যিই জান্নাত। আবিদা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। ওর চোখে অজান্তেই পানি এসে গেছে। প্রচন্ড মায়া হচ্ছে জান্নাতকে দেখে। এটুকু মেয়ে মা ছাড়া 5টা বছর পার করেছে। আবিদা কাঁদতে কাঁদতে বলে, মামুনি, তোমার আম্মু চলে এসেছে। আজ থেকে আমরা মা আর মেয়ে মিলে অনেক মজা করব। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আল্লাহ আমাকে শুধু তোমার জন্য পাঠিয়েছে। জান্নাতের পরি তুমি, আমার জান্নাত। আসলেই এই দুধের শিশুটার একটা মায়ের দরকার ছিল রে। হাদিবা মা, তোকে ওর মা হতেই হবে। মা আমি হব। ও জান্নাতের টুকরা একটা। দেখেন কি অপরূপ সুন্দরীও। আমার খুব কান্না পাচ্ছে ওকে দেখে। আমি ওকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। হ্যাঁ মা, যাস না। এরপর সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, আর বিকেল পেরিয়ে সন্ধ্যা আসে। সাদমানের আসার সময় হয়েছে। কলিং বেল বাজতেই সাদমানের মা দরজা খুলে দেয়। সাদমান মাকে সালাম দিয়ে সোজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মায়ের কাছ থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মোছে। ও ব্যাকুল হয়ে আছে জান্নাতকে দেখার জন্য। জান্নাত কেমন আছে মা? ও তোমার সাথে নেই কেন? ঘুমাচ্ছে? না খোকা, ও ওর মায়ের সাথে খেলা করছে। যা দেখে আয়, মাকে পেয়ে কতটা খুশি জান্নাত। সাদমান আকাশ থেকে পড়ার মতো অবস্থা। দ্রুত জান্নাতের রুমের কাছে যেতেই জান্নাতের মিষ্টি মধুর খিলখিল হাসির শব্দ সাদমান শুনতে পায়। সাদমান দ্রুত রুমে ঢুকে দেখে আবিদা। সাদমান বাকরুদ্ধ। ও দেখছে জান্নাতের চোখে মুখে উজ্জ্বলতায় ভরা। মেয়েটা যেন সত্যিই মাকে খুঁজে পেয়েছে। আবিদা সাদমানকে দেখে বলে, কি এসেছেন? কেমন আছেন? আপনি এখানে? আমি এখানে থাকবো না তো কে থাকবে? আমি তো জান্নাতের মা। জান্নাত আমার মেয়ে, আমার পরি মেয়ে। এসব কি বলছেন? জান্নাত শুধু আমার আর রুমির মেয়ে। আপনার কেন হতে যাবে? বলেই জান্নাতকে কোলে তুলে নেয় সাদমান। জান্নাত বাবার কোলে উঠে বলে, আপু, আমি আম্মুর কাছে যাবো। আমার আম্মু আছে। আম্মু অনেক ভালো। আম্মুর সাথে খেলবো। নিতে নামাও। সাদমান অবাক। মেয়েকে নিচে নামিয়ে দেয়। মেয়ে সুন্দর করে গিয়ে আবিদাকে জড়িয়ে ধরে। আবিদাও জান্নাতকে বুকে জড়িয়ে ধরে আর সাদমানের দিকে তাকিয়ে হাসি আর বলে, এই দুধের শিশুটার মায়ের প্রয়োজন, মায়ের ভালোবাসা, আদর, স্নেহের প্রয়োজন। ওকে এ থেকে আলাদা করবেন না। আর কান খুলে শুনে রাখুন, ও আমারও মেয়ে আজ থেকে। আমি আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর জান্নাতকেও আমি কখনো ছাড়বো না। এখন আপনি ভাবুন, জান্নাতকে কষ্ট দিবেন নাকি আমাকে বিয়ে করবেন? সাদমান কি করবে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। সাদমান বলে ওঠে, জান্নাত মা, এদিকে আসো। উনি তোমার আম্মু না। আব্বুর কাছে আসো মা। আব্বুকে আদর দাও। না, এটা আমার আম্মু। আম্মুর সাথে খেলবো। তুমি তাও তো। সাদমান বিশ্বাস করতে পারছে না, কিন্তু ও এও বুঝতে পারছে যে সারাদিন একা থাকা মেয়েটা আবিদাকে পেয়ে অনেক খুশি। আবিদা জান্নাতের সাথে খেলা করছে, মজা করছে। জান্নাত খিলখিল করে হাসছে। সাদমান নিরাশ হয়ে বাইরের ড্রয়িং রুমে এসে সোফায় বসে। সাদমানের মা এক গ্লাস পানি ওর হাতে দিয়ে ওর সামনে এসে বসে বলে, আবিদা সত্যি জান্নাতের মায়ের যোগ্য বাবা।
জান্নাতকে মা হারা করিস না। মেয়েটা মাকে পেয়ে অনেক খুশি। মন থেকে শুনে দেখ, কি সুন্দর খিলখিল করে হাসছে। জান্নাতকে কখনো এত হাসি খুশি দেখিনি। সাদমান, আর জিদ করিস না বাবা। মেয়েটাকে একটু মায়ের আদর ভালোবাসা দে, না হলে মেয়েটা বড় হয়ে অন্যরকম হয়ে যাবে। মা, বিষয়টা আমার। আমি রুমিকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কিভাবে অন্য একটা মেয়েকে মেনে নিব? তাকে কিভাবে ভালোবাসবো? সংসারটা সুখের হবে বলো? আবিদা কি শুধু জান্নাতকে নিয়ে খুশি হবে যদি স্বামীর ভালোবাসা না পাই? আমি তো পারবো না রুমি ছাড়া অন্য কাউকে মেনে নিতে। পারবো না মা। দেখ বাবা, আমি শুধু একটা কথা বলবো। রুমি কখনো চায় না জান্নাত মা ছাড়া বড় হোক। বাকিটা তুই ভালো বুঝিস। আমি খাবার দিচ্ছি, আয় খাবি। জান্নাত খাবে না? আবিদা খাইয়েছে। মেয়েটা আজ খাওয়া নিয়ে একটুও কান্নাকাটি করেনি। পেট ভরে খেয়েছে ওর মায়ের হাতে। দাদির হাতে খেয়ে মেয়েটা এতদিন শান্তি পায়নি, আজ শান্তি মতো খেয়েছে। তুইও আয়, মায়ের হাতের খাবার খাবি। হুম। এরপর সাদমান খেয়ে একটু বিশ্রাম নেয়। তারপর এশার নামাজ পড়তে চলে যায়। আসার সময় সিঁড়িতে আবিদার সাথে দেখা হয়। সাদমান অন্যদিকে তাকিয়ে আছে। আবিদা জোর গলায় বলে, জান্নাত আমারও মেয়ে, ওকে আমি কখনো আমার থেকে আলাদা করব না, আর কাউকে করতেও দিব না। আসি। সাদমান অবাক হয়ে যায় আবিদার কথা শুনে। ও ভেবেই পাচ্ছে না এসব কি হচ্ছে, কিন্তু ওর বিরক্ত লাগছে খুব। সাদমান জান্নাত আর রুমির মাঝে আর কাউকে আনতে চায় না। রুমি সব সময় ওর মনের ভিতরে থাকে। রুমি ছাড়াও কাউকে মেনে নিতে পারবে না। কিন্তু জান্নাতের কথা ভাবলে সাদমান দুর্বল হয়ে যায়। ওর চিন্তা শক্তি লোপ পায়। এভাবে আরো 6 দিন চলে যায়। জান্নাত এখন আবিদাকে আম্মুই বলে ডাকে। সারাদিন আম্মু আর আম্মু। সাদমানের চেয়ে পড়ি জান্নাত এখন তার আম্মুকেই বেশি ভালোবাসে। সাদমান কেন জানি মানতে পারছে না। ও খুব বিরক্ত হয়ে উঠেছে, আর পারছেই না। তাই এই যে শোনেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আবিদা জান্নাতকে ঘুম পাড়িয়ে দিয়ে চলেই যাচ্ছিল, অমনি সাদমান ওকে ডাক দিল। আবিদা তো বেজায় খুশি। ও ভাবছে সাদমান বোধহয় এবার ওকে মেনে নিবে। আবিদা খুশি হয়ে বলে, জি জি বলুন। আপনি কাল থেকে আমার বাসায় আর আসবেন না দয়া করে। জান্নাতের মা শুধু রুমি, আর কেউ না। আপনি রুমির জায়গা কখনো নিতে পারবেন না। আপনাকে আমি আর আমার বাসায় দেখতে চাই না। আর কখনো আসবেন না। আর যদি আসেন, আমি এই বাসা ছেড়ে দিব। এ কথা শুনে আবিদা আর নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। সাদমানের মাও পিছনে দাঁড়িয়ে সব শোনে। আবিদা কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আর কখনো আপনি আমাকে দেখতে পাবেন না, চলে যাচ্ছি। বলেই কাঁদতে কাঁদতে চলে গেল আবিদা। আবিদা চলে আসার পর আর সাদমানের বাসায় যায়নি। ও নিজেকে একদম রুমে বন্দি করে চাপা কষ্ট সারাক্ষণ কান্না করে। খাওয়া দাওয়া সব বন্ধ। বাবা মা জোর করেও পারেনি। আবিদা জান্নাত আর সাদমানকে ছাড়া থাকতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে ওর, কিন্তু কিছুই করতে পারছে না। অন্যদিকে সাদমান পড়েছে মহা বিপদে। কোনোভাবেই এই বিপদ থেকে বের হতে পারছে না। জান্নাত সারাক্ষণ আম্মু আম্মু করছে, কান্না করতে করতে অবস্থা খারাপ। কোনোভাবেই জান্নাতকে কন্ট্রোল করতে পারছে না। এমন অবস্থাই হয়েছে যে সাদমান আর অফিসেই যেতে পারেনি। ও আর ওর মা কোনোভাবেই জান্নাতকে খাবার খাওয়াতে পারছে না। সে শুধু কাঁদছে আর আম্মুকে খুঁজছে। সাদমান খুব অস্থির হয়ে গিয়েছে। জান্নাত কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। এখন প্রায় সন্ধ্যা। কোনোভাবেই জান্নাতকে একটু খাবার খাওয়াতে পারেনি কেউ। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। সাদমানের বেসুমার কষ্ট হচ্ছে জান্নাতের এই অবস্থা দেখে। ও মেয়েকে এভাবে না দেখতে পেরে ড্রয়িং রুমের সোফায় গিয়ে মাথায় হাত দিয়ে বসে। অনেক সূরা কলমা পড়ে ফু দিয়েছে, তাও মেয়ে শান্ত হয়নি। তার আবিদা চাই চায়, তার মায়ের কোল চায়, তার মায়ের স্পর্শ চায়, তার মায়ের আদর চায়। হঠাৎই সাদমান,
কি হয়েছে মা, কি হয়েছে, তাড়াতাড়ি বলো। জান্নাতের গায়ে জ্বর এসেছে। সাদমান এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে জান্নাতের কাছে গিয়ে গায়ে কপালে হাত দিয়ে দেখে গা গরম। সাদমানের মা পিছ থেকে বলে ওঠে, সাদমান, ওকে খাওয়ানো এখন অনেক বেশি প্রয়োজন। ও না খেলে অনেক অসুস্থ হয়ে পড়বে। কিছু কর বাবা। কি করব আমি? জান্নাত যা চাচ্ছে সেটা কিভাবে আমি আনবো? মা, আমার খুব কষ্ট হচ্ছে। তোর মেয়ের সুস্থতা চেয়ে কি তোর চিত বড় সাদমান? জান্নাতের মায়ের প্রয়োজন। আমি সব সময় থাকবো না বাবা। ও একদিন বড় হবে। ও একটা মেয়ে। তুই ওর বাবা, পুরুষ মানুষ। তোকে ওর সব কথা বলতে পারবে বলতো? তখন ও একা হয়ে যাবে। মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে আবিদাকে মেনে নে। এত সুন্দরী ভালো মেয়ে যে জান্নাতকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। আবিদা কি বলেছে জানিস? বলেছে লাগলেও কখনো মা হবে না, তাও তোদের দুজনকে ও চায়। যা বাবা, ওকে তাড়াতাড়ি নিয়ে আয়, যা। সাদমান কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, মাথা কাজ করছে না, কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না। সাদমান আবার জান্নাতের গায়ে কপালে হাত দিয়ে দেখে জ্বরটা বাড়ছে। না, আর পারছে না সাদমান। ও উঠেই অস্থির হয়ে সোজা আবিদার বাসায় চলে যায়। আবিদার বাসায় গিয়ে কলিং বেল দিতেই আবিদার মা দরজা খোলে। তিনি সাদমানকে দেখে ভীষণ অবাক। সাদমান তাকে চিন্তিত গলায় সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা, তোমার এই অবস্থা কেন? কি আছে আদিবার মা? আরে সাদমান, তুমি? কি হয়েছে বাবা? তোমার সব ঠিক আছে? তোমাকে এরকম লাগছে কেন? কি হয়েছে? আঙ্কেল জান্নাত ওনাকে ছাড়া কোনোভাবেই খাবে না। গায়ে জ্বর এসে গেছে। দয়া করে একটু তাকে দেখে দিন। বলো কি বাবা? আবিদাও সারাদিন না খেয়ে রুমে বন্দি হয়ে আছে। দাঁড়াও, আমি এখনই ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পরই আবিদা রুম থেকে দৌড়ে আসে বাইরে গেটের কাছে। আবিদার অবস্থা খুব খারাপ। সাদমান এক পলক শুধু ওকে দেখে। আবিদা এসে বলে, কি হয়েছে? কি হলো বলুন। জান্নাত খুব অসুস্থ হয়ে পড়েছে। সারাদিন কিচ্ছু খায়নি, আপনাকে খুঁজছে। আপনি একটু আবিদা রীতিমতো সাদমানকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত সাদমানের বাসায় চলে যায় অস্থির হয়ে। সাদমান বা ক্রুদ্ধ হয়ে যায়। ও দ্রুত ওর বাসার দিকে ফেরে। এসে দেখে জান্নাত ঘুম থেকে উঠে গেছে। আবিদা আর জান্নাত দুজনেই কান্না করছে, একে অপরকে জড়িয়ে ধরে। থাক, পরিটা আমার কান্না করে না। এই যে আম্মু চলে এসেছি, আর কখনো যাব না। তুমি খাওনি কেন আমার পরি? জান্নাত, ইস, গায়ে জ্বর উঠে গেছে। আহারে আমার আম্মুটা। থাক, আর কাঁদে না মা। আসো, আমরা খাবো এখন। আম্মু এত্তে, আম্মু এত্তে, আম্মু এত্তে। তুমি কান্না করলো না, আমি খাবো। গুড গার্ল, খা করো আম্মুটা। এরপর জান্নাতকে সুন্দর করে খাইয়ে দেয় আবিদা। সাদমান আর ওর মা দাঁড়িয়ে সব দেখছে। আবিদা আর জান্নাত যেন ওদের দেখেই না। ওরা দুজন দুজনকে পেয়ে খুশিতে সব ভুলে গিয়েছে। সাদমান মুগ্ধ হয়ে সব দেখছে। ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শুধুমাত্র জান্নাতের জন্য আবিদাকে বিয়ে করবে। কারণ ও চায় জান্নাত এভাবে হাসি খুশি থাক, ভালো থাক। আবিদা জান্নাতকে খাইয়ে দিয়ে, ঔষধ খাইয়ে দিয়ে ওকে বুকে চড়িয়ে নিয়ে আদর দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। জান্নাত এখন অনেকটা সুস্থ। আবিদা জান্নাতকে শুইয়ে দিয়ে পাশে বসে ওর দিকে তাকিয়ে আছে। সাদমানের মা আস্তে করে আবিদার কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখে। আবিদা তার দিকে ফিরে তাকায়। মা অসহায়ভাবে বলেন, এ কি অবস্থা করেছিস মা তোর? জান্নাতের চেয়েও তোর অবস্থা খারাপ মনে হচ্ছে। মা কিছু খেতে দেন না, খুব খিদে লেগেছে। ওনার ওপর রাগ করে সারাদিন কিছু খাইনি। জান্নাতের জন্য মন কাঁদছিল, তাই খুব খিদে পেয়েছে। এভাবে বলিস না মা, বুকটা ফেটে যায়। আয়, আমি তোকে নিজ হাতে খাওয়াবো। আয় মা,
আবিদা উঠে সাদমানের মায়ের সাথে খেতে আসে আর আসার আগে সাদমানকে বলে, মায়ের কাছ থেকে মেয়েকে আলাদা করলে এরকমই হয়। জান্নাত আমারও মেয়ে। সাদমান চুপ করে আছে, কিছু বলার সাহস বা ইচ্ছে ওর নেই। ও এরপর নামাজ পড়তে চলে যায়। আজ সারাদিন অনেক ধকল গেছে ওর ওপর। আজকেও বুঝতে পেরেছে মায়ের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ 5টি বছর মেয়ের দেখাশোনা করেও সামান্য কয়টা দিনে মেয়েটা মায়ের মমতায় জড়িয়ে গিয়েছে। মারা আসলে এমনই, সন্তান মা ছাড়া ভালো থাকে না। যাদের কাছে মা নামক মানুষটা আছে তারা সত্যিই খুব ভাগ্যবান। তারা মা বলে ডাকতে পারে। মা এমন একজন যে সন্তানের সব কষ্ট নিমেষেই শেষ করে দেন। মায়ের ছায়াতলে সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। দুনিয়ার যত কষ্ট, বিপদ কিংবা ঝড় সব মায়ের ওপর দিয়ে যায়। তাও সন্তানকে এইসব স্পর্শ করতে পারে না, শুধুমাত্র মায়ের জন্য। এই সেই মা যার অবস্থান আল্লাহ পাকের পরেই। মা ছাড়া এই দুনিয়ার আলো কখনো দেখা সম্ভব না। তাই মায়ের মতো বা মা বলে ডাকার মতো যদি একজন থেকে থাকে, জেনে রাখুন আপনি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ভাগ্যবতী একজন মানুষ। মা পাগল হলেও সন্তানকে নিজের সাথে বেঁধে রাখে। একথা ভাবলে চোখের জল আর আটকানো যায় না। সেই মায়ের মনে যদি কেউ বিন্দু পরিমাণ আঘাত করে, তার জীবন ধ্বংস হতে অনিবার্য। বাবা মা উভয় প্রধান। তাদেরকে তিল পরিমাণ কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। তাই আমরা এই কাজ থেকে সবাই বিরত থাকব। বাবা মাকে সব সময় আগলে রাখব। মনে রাখতে হবে আজ আমি যা সবই আল্লাহ আর আমার বাবা মায়ের জন্য, না হলে আমার অস্তিত্বই থাকতো না। সাদমান জান্নাতের দিকে তাকিয়ে বসে আছে। রুমির মতো হয়েছে একদম, কিন্তু আবার আশ্চর্য হলেও সত্যি যে আবিদার সাথেও অনেক মিল আছে জান্নাতের। দুধের মতো গায়ের রং দুজনের, আর দুজনেরই মুখে মায়াই ভরা। চোখগুলো সবচেয়ে সুন্দর। খাওয়া শেষে আবিদা আবার জান্নাতের কাছে আসে। সাদমানকে দেখেও না দেখার ভান করে সোজা জান্নাতের কাছে এসে গায়ে কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, এখন আর জ্বর নেই। আবিদা জান্নাতের নরম তুলতুলে গালে একটা চুমু দিয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখে জান্নাতের টুকরা একটা। সাদমান বসে বসে সব দেখছে। ওর বুঝতে বাকি নেই আবিদা আপন মা না হলেও আপন মায়ের চেয়ে কোনো দিক থেকে কম না। আবিদা সাদমানের দিকে এক নজর তাকিয়ে চলে আসতে নেয়। সাদমানও উঠে বাইরে আসে। আবিদা শুনুন, কিছু কথা আছে আপনার সাথে। দেখুন, আমার মেয়েটা আজ সারাদিন অনেক কষ্ট পেয়েছে। আমি আর ওকে কষ্ট দিতে পারবো না। আপনি না করলেও আমি বেহায়ার মতো আমার মেয়ের কাছে চলে আসব। আমি আর কিচ্ছু শুনতে চাই না। বেহায়ের মতো আসতে হবে না, জান্নাতের মা হয়ে একবারে আসিয়েন। কি বললেন বুঝিনি। এভাবে বিয়ে ছাড়া আমার বাসায় যাওয়া আসা করতে হবে না, ব্যাপারটা ঠিক না। তাই কালকে আপনাকে বিয়ে করে জান্নাতের মা করে একেবারে এই বাসায় নিয়ে আসবো। আপনি কি সত্যিই বলছেন নাকি আমি স্বপ্ন দেখছি? জি, সত্যি বলছি। জান্নাতের মা হওয়ার সব যোগ্যতা আপনার আছে। ও মা, তুমিও কি শুনছো? উনি আমাকে বিয়ে করবে, আমি জান্নাতের মা হব। তুমি শুনছো? সাদমানের মাও খুশিতে চোখের জল ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আবিদা তাকে জড়িয়ে ধরে খুশিতে। হঠাৎই সাদমান বলে ওঠে, কিন্তু আমার কিছু শর্ত আছে, যা না মানলে এই বিয়ে সম্ভব না। কি শর্ত? আপনাকে সম্পূর্ণ ইসলামিক নিয়মকানুন মেনে চলতে হবে। মডার্ন কোনো কিছু করা বা পড়া যাবে না, মানে খোলামেলাভাবে চলাফেরা করা যাবে না। জানি আপনি পারবেন না, তাও এই শর্ত না মানলে। আমি রাজি। লাগবে না আমার ওই নরকের জীবন। ওখানে কোনো শান্তি পাইনি আমি। আমার শান্তি আপনারা। আমি সব শর্তে রাজি। তবে আমারও যে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে ঠিক আপনার মতো পরহেজগার বানাবেন। আমাকে কোরআন পড়া শেখাবেন। একদম আপনার মতো বানাবেন আমাকে। কি রাজি? সাদমান ছোট একটা হাসি দিয়ে বলে রাজি। সাদমানের মা বলে ওঠে খুশিতে, মাশাআল্লাহ, আবিদা মা, যা তোর বাবা মাকে খুশির সংবাদটা দিয়ে আয়। গিয়ে বল পাথর গলে গিয়েছে। আবিদা খুশিতে মাকে জড়িয়ে ধরে। তারপর দ্রুত বাসায় চলে যায় এবং গিয়ে সব বলে। এরপর দিন সত্যি সত্যি আবিদা আর সাদমানের বিয়ে হয়।
সম্পূর্ণ ইসলামিক নিয়মে। আবিদার বাবা সাদমানকে তাদের বাসায় এসে থাকতে বলে, কিন্তু সাদমান সম্পূর্ণ নাকচ। সে তার বাসায় আবিদাকে নিয়ে থাকবে। সে যা আয় করে তাতেই সবার আনন্দে চলে যাবে। আবিদা আজ অসম্ভব খুশি। আজ ওর খুশি আজ হিসেবের বাইরে। জান্নাতের মতো একটা মেয়ের মা হওয়ার স্বপ্ন ওর সেই বুঝে ওটার পর থেকেই ছিল। আর সাদমানের মতো আল্লাহর ইবাদতকারী স্বামীকে পাওয়া তো সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। আবিদার খুশি যেন আজ শেষ হচ্ছে না। ও সাদমানের রুমে অনেক অজানা ইচ্ছে আর স্বপ্ন নিয়ে বসে আছে। অপেক্ষা শুধু সাদমানের। আবিদার এই খুশি সত্যিই কি টিকে থাকবে, নাকি আয়নার মতো ভেঙে যাবে? এখন অপেক্ষা শুধু সাদমানের। আবিদার মাথায় হাজারো চিন্তা লাটিমের মতো ঘুরপাক খাচ্ছে। মাঝে মাঝে উত্তেজনায় উৎফুল্ল হচ্ছে। আজও জীবনের একটা বিশেষ রাত। সাদমানের মতো একজনের কাছে ওর সবটা দিয়ে দিবে। ওর ভালোবাসা আজ পূর্ণতা পাবে। সাদমান ওকে মেনে নিয়েছে। আবিদা আজ অনেক অনেক খুশি। ও মিটমিট করে দুষ্টু হাসছে, আবার খুব লজ্জাও পাচ্ছে। ও আবার মনে মনে বলছে, ইস, আজ আমাকে অপ্সরাদের মতো লাগছে। উনি দেখি তো অজ্ঞানী হয়ে যাবে। তাহলে আদর করবে কে? ধুর, কি যে বলি না আমি। এখনো আসে না কেন উনি? উফ, আবিদার অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। একটু পরে সাদমান রুমে আসে। আবিদা দ্রুত উঠে সাদমানের পা ধরে সালাম করতে নেয়। সাদমান আবিদাকে আটকে দিয়ে বলে, চিচি, এই কি বলছেন? এটা ঘোর পাপ। আর কখনো এ কাজ করবেন না। একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কখনো কারোর সামনে মাথা নিচু করবেন না, ভুলেও না। মুখ দিয়ে শুধু সালাম দিলেই হবে। এসব কুসংস্কার আর পাপ। আচ্ছা সরি, আমি এতদিন ভুল জানতাম। তাহলে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদা সালাম দিয়ে আবার চুপচাপ বিছানায় গিয়ে ঘোমটা টেনে বসে পড়ে। ওর হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। অজানা খুশি ওকে উত্তেজিত করছে। অনেকটা সময় গেল, কিন্তু আবিদার ঘোমটা সাদমান ওঠাচ্ছে না, এমনকি ওর কাছেও আসছে না। আবিদা আস্তে করে বলে ওঠে, এই যে আপনি কই? আমাকে দেখবেন না? আমার ঘুমটাটা তরুণ। আপনার জন্য খুব সুন্দর করে সেজেছি। বেশি মেকআপ করিনি, জানি আপনার পছন্দ না। একদম হালকা করেছি। আমি মেকআপ ছাড়াই অনেক সুন্দরী। একটু ঘুমটাটা তুলে দেখুন। ক্ষমা করবেন, আমি আপনাকে দেখতে পারবো না। আমি আমার রুমি ছাড়া কারো দিকে তাকাতে পারবো না, কখনো না। আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনার সামনে আমি 24 ঘন্টা থাকবো। আপনি কতক্ষণ আমাকে না দেখে থাকবেন? ভালোভাবে বলছি, এসে দেখেন আমাকে। না হলে কিন্তু বাপের বাড়ি চলে যাব, পাশেই আছে। পরে জান্নাত আবার কান্না করবে। না না, কি বলছেন? কিন্তু কোনো কিন্তু নাই। আমি আপনার বিবাহিত স্ত্রী। আমাকে দেখবেন না, এটা কোনো কথা? আপনি আমাকে আরবি শিখাবেন, নামাজ পড়া শিখাবেন, তখন কি অন্যদিকে তাকিয়ে ভূতেদেরকে শিখাবেন? সাদমান মনে মনে ভাবে, আসলেই তো, সে তো সব সময় এখন আমার সামনে থাকবে। আর এখন সে তো আমার স্ত্রী, তাকে না দেখে উপায় নেই। আচ্ছা, তুলে দিচ্ছি আপনার ঘোমটা। তুললেই হবে না, মন ভরে দেখতেও হবে। এরপর সাদমান আবিদার কাছে এসে বসে। আবিদার বুক ধুকপুক ধুকপুক করছে। সাদমান আস্তে করে ওর ঘোমটাটা তুলে নেয়। আবিদা আস্তে করে ওর চোখ খুলে সাদমানের দিকে তাকায়। সাদমানও আবিদার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আবিদাও লজ্জাসিক্তভাবে সাদমানের দিকে ওর মায়াবী নয়নকাড়া চাহনিতে মাদকতা নিয়ে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ কি হলো, সাদমান আস্তে করে উঠে দাঁড়িয়ে অন্যদিকে চলে গেল। আবিদা ঠাস করে ঘোর ভেঙে যাওয়ায় ও উঠে সাদমানের পিছনে গিয়ে দাঁড়ায়। ও আস্তে করে বলে, কি ব্যাপার, চলে এলেন যে? রুমি আমার জীবনের প্রথম মেয়ে, আমার প্রথম ভালোবাসা, আমার স্ত্রী, আমার জান্নাতের মা। বিয়ের আগে কখনো আমি ওকে দেখিনি, আর দেখতেও চাইনি। বিয়ে সেদিন রাতে ও একটা কালো বোরখা পরেছিল, আপনার মতোই বসেছিল। সেদিন আমি যে কতটা নার্ভাস ছিলাম তা বলার বাইরে। আমি আস্তে করে ওর সামনে বসি। ও সেদিন আমার সামনে ওর বাবা ছাড়া শুধু আমার সামনে ওর নিকাব তোলে। বিশ্বাস করবেন না, আমি মনে হয় জান্নাতের কোনো অপ্সরীকে আমার সামনে দেখি। ওকে কখনো কেউ দেখেনি। একটা অপরিচিত পুরুষের চোখ ওর উপর কখনো পড়েনি। সেদিন প্রথম আমি ওকে দেখে ওর মায়ে পড়ে যাই, ভালোবেসে ফেলি। আমি সেদিন কতক্ষণ ওকে দেখেছি জানি না। ওর চোখ দিয়ে সেদিন অশ্রু ঝরছিল, যেমনটা আমারও।
আমরা সত্যি হারিয়ে গেছিলাম একে অপরের মাঝে। ও সেই আমার রুমির শেষ চিহ্নটুকু হলো জান্নাত। ওকে দেখলে আমার রুমির কথা মনে পড়ে। আর আজ আপনাকে দেখেও আমার রুমির কথা মনে পড়লো। আমি রুমিকে ছাড়া মনে হয় কাউকে ভালোবাসতে পারবো না। হয়তো স্বামীর অধিকারটুকু আমি কখনোই আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনার প্রতি আমার যে বাকি দায়িত্ব আছে তা আমি যথাযথ পালন করব। আপনি প্লিজ কষ্ট পাবেন না। আমি এর জন্য বিয়ে করতে চাইনি। খুব ভালোবাসেন রুমি আপুকে এখনো? জি, নিজের থেকেও অনেক বেশি। আচ্ছা, কোনো সমস্যা নেই। আমার শরীর আপনাকে স্পর্শ করতে হবে না, আমি কখনো বলবোও না। আমার শুধু একটাই চাওয়া, আমাকে আপনার মতো পরহেজগার বানিয়ে দিয়েন, আর রোজ সকালে আপনার মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে দিয়েন। অবশ্যই দিব। এ কি আপনি কাঁদছেন? খুশি তো? আচ্ছা, আর একটা শেষ জিনিস চাইতে পারি? আর কখনো কিছু চাইবো না। কি? আমাকে দয়া করে তুমি বলবেন। আমি তো আপনার স্ত্রী, আমি আপনাকে আপনি করেই বলবো। আচ্ছা আবিদা, আমাকে ক্ষমা করো। আমি রুমির ভালোবাসাকে ভুলতে পারবো না। না না, কোনো সমস্যা নেই। আসুন, ঘুমিয়ে পড়ুন, সকালে উঠতে হবে। হুম। আবিদা জামা পরিবর্তন করে একটা শাড়ি পরে আস্তে চুপচাপ শুয়ে পড়ে। সাদমানও দূরত্ব রেখে শুয়ে পড়ে। আবিদা অন্যদিকে ফিরে শুয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। থামার কোনো নাম নেই। এই কষ্ট কাউকে বোঝানো যাবে না কখনো। স্ত্রী সব পারে, কিন্তু স্বামীর স্পর্শ ছাড়া তার বুকে মাথা না রেখে ঘুমোতে পারলে সে কখনো শান্তি পায় না। আবিদার মনেও কোনো শান্তি নেই, বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আবিদা এটাই ওর ভাগ্য মেনে নেয়। স্বামীর সুখ ওর কপালে নেই। জান্নাতকে আঁকড়ে ধরেই ওর জীবনটা পার করতে হবে হয়তো। আজকের এই রাতের পর থেকে চঞ্চল আবিদা একদম চুপচাপ দায়িত্ববান হয়ে যায়। জান্নাত তার মাকে পেয়ে খুব খুশি। আবিদাও সারা দিন জান্নাতকে নিয়ে থাকে। সাদমানের কাছ থেকে নামাজ, কোরআন পড়া আরও অনেক ইসলামিক নিয়মকানুন বিষয় আবিদা শিখতে থাকে। সাদমানেরও খুব ভালো লাগে আবিদাকে শেখাতে। আবিদার ওপর সাদমান খুব খুশি। ওকে অনেক বোরখা আর হিজাব এনে দেয় সাদমান। খুব পছন্দ হয়েছে আবিদার। আবিদার সাদমান জান্নাত তার শাশুড়ির অনেক খেয়াল রাখে। ইউটিউব দেখে অনেক কিছু মজার মজার খাবার রান্না করে সবাইকে খাওয়ায়। সবাই আবিদার উপর খুশি। সাদমানও অনেক খুশি, কারণ আবিদা সাদমানের স্পর্শে আসতে চায় না। রাত হলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তারপর গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে সাদমানকে ডাক দেয়। সাদমানের বেশ ভালোই লাগে, কিন্তু কেন জানি ওর মনে হতো আবিদার মনে শান্তি নেই। ও খুব কষ্টে আছে, কিন্তু তা কাউকে দেখাতে দিচ্ছে না। সাদমানের সব সময় এমন একটা ফিল হতো। ও বুঝতে পারছে যে আবিদার কি হয়েছে। সাদমান সব বোঝে, কিন্তু কেন জানি আবিদাকে কাছে টানতে পারছে না। এভাবে একটি বছর পার হয়ে যায়। আবিদা এখন সম্পূর্ণ পরহেজগার একটি মেয়েতে পরিণত হয়েছে। জান্নাতকে পাশে নিয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, ইসলামিক অনেক কিছু শেখে দুই মা মেয়ে। জান্নাত খুব খুশি আবিদার মতো মাকে পেয়ে। মায়ের আদর, ভালোবাসা, স্নেহ আর সোহাগ পেয়ে ও খুব খুশি। আম্মু ছাড়া সে কিছুই বোঝে না, কিন্তু এসবের মধ্যে একজন ভালো নেই। সে তার মনকে একটু সময়ের জন্য শান্ত করতে পারছে না। সে আর কেউ নয়, সাদমান। কারণ আবিদা এখন আর কোনো কাজ ছাড়া সাদমানের সামনেও আসে না। সারা দিন জান্নাতকে নিয়ে থাকে। রাতে জান্নাতকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়। সাদমান যেন কোনোভাবেই মানতে পারছে না। আবিদা ওর সাথে হেসে খেলে কথা বলে না, অনেকটা চুপচাপ হয়ে গিয়েছে। সাদমানের স্পষ্ট মনে আছে আবিদাই গত 1 বছরে অনেকবার ওর কাছে আসতে চেয়েছে। খুব পাগলামিও করেছে একটু, আবার সাথে সাথে ক্ষমা চেয়েছে আবিদা, কিন্তু সাদমান কাছে টেনে নেয়নি ওকে। সেই থেকেই আবিদার সাদমানের কাছে তেমন চায় না, ওকে নিয়ে কিছু বলেও না। সাদমানের কেন জানি ভালো লাগছে না। আবিদার প্রতিও দুর্বল হয়ে গিয়েছে, তাতে সন্দেহ নেই। আবিদা যেভাবে সবার যত্ন করে তাতে ওকে ভালো না বেশি উপায় নেই। সাদমানের ক্ষেত্রেও তাই হয়েছে। রুমির স্মৃতিটাকে বুকের মাঝে চাপা দিয়ে দিয়েছে আবিদার যত্ন।
স্নেহ আর অসীম ভালোবাসা। আবিদা প্রতিনিয়ত সাদমানকে মুগ্ধ করেছে। সাদমান যা বলে তা অক্ষরে অক্ষরে মেনে চলে আবিদা, কিন্তু তাও সাদমান আবিদাকে ওর উপর অধিকার দেয়নি। এখন আবিদার সরে পড়ায় সাদমান কেমন জানি শান্তি পাচ্ছে না। আবিদার সাথে একা কথা বলতে গেলেও ব্যস্ততা দেখিয়ে সরে যায়। সাদমান একা হয়ে পড়ে, কিন্তু আবিদার এই পরিবর্তন এত শক্ত কেন তাইও বুঝতে পারছে না। একদিন গভীর রাতে সাদমানের হঠাৎ ঘুম ভেঙে যায়। কেন জানি মাথা তুলে আবিদার ঘুমন্ত মুখখানা দেখবে বলে চিন্তা করে। জান্নাতকে দেখে সেই আবিদার দিকে তাকায়, দেখে জান্নাতের পাশে আবিদা নেই। সাদমান এক লাফে উঠে বসে, এদিক ওদিক তাকায়, রুমের কোথাও আবিদা নেই। সাদমান তাড়াতাড়ি উঠে ওয়াশরুম আর বারান্দায়ও দেখে আবিদা নেই। ওর ভয় হচ্ছে আবিদা গেল কই, কিন্তু হঠাৎই ও রুম থেকে বের হয়ে ওর পাশেই নামাজের রুমে উকি মেরে দেখে আবিদা জায়নামাজে বসে খুব কাঁদছে। মোনাজাত ধরেও বলছে, হে আল্লাহ, আমি কি ভুল করেছিলাম? তোমার একজন প্রিয় বান্দাকে ভালোবেসেছি, তার মেয়েকে ভালোবেসেছি, সবাইকে আপন করে নিয়েছি, কিন্তু যাকে এতটা ভালোবাসলাম সেই আমাকে আপন করে নিল না। হে আল্লাহ, আমি তো একটা মেয়ে, আমি এখন তার স্ত্রী। আমারও যে এখন মা হতে ইচ্ছে করে, আমারও গর্ভে তার সন্তান নিতে ইচ্ছে করে। সে কি তা বুঝবে না? কত গিয়েছি তার কাছে, কত পাগলামি করেছি, তাও সে আমার ইচ্ছেটা বোঝেনি, নেয়নি আমাকে আপন করে। একটা মেয়ে যদি মা না হতে পারে, এর চেয়ে বড় কষ্ট আর জীবনে কিছুই নেই। তার গর্ভে ধরা সন্তান যখন মা বলে ডাকে, সে ডাক দুনিয়ার শ্রেষ্ঠ ডাক। জান্নাতকে আমি আমার প্রথম মেয়ে মানি, আমার কলিজার টুকরাও। আমি কখনো ওকে অন্যজনের মেয়ে মনে করিনি, সবসময় আমার মেয়েই ভাবি ওকে। ছোটকাল থেকেই ওর মতো একটা পরীর মতো মেয়ের স্বপ্ন ছিল আমার, যা তুমি আমাকে দিয়েছো। তাই অনেকটা সময় আমি মা হওয়ার কোনো মনে আসতে দেইনি, কিন্তু এখন যে আমারও মা হতে ইচ্ছে করছে, মা হওয়ার সেই স্বাদটা গ্রহণ করতে ইচ্ছে হচ্ছে। আমার নিজের সন্তান আর জান্নাতকে নিয়ে বাকি জীবনটা পার করতে ইচ্ছে হচ্ছে তোমার পথে। কিন্তু আমি কি মা হতে পারবো না আল্লাহ? তাকে ভয়েও এই ইচ্ছার কথা বলতে পারছি না। সে যদি ভাবে জান্নাতের মূল্য আমার কাছে কমে যাবে, কিন্তু সে তো জানে না জান্নাতকে আমি আমার প্রথম সন্তান ভাবি, আর সারা জীবনই ভাববো। ওকে কখনো বলবো না যে আমি ওর আপন মা না, কিন্তু সে কখনো তা বুঝবে না। তাই হয়তো সে চায়নি আমিও মা হই, আমার সন্তানকে নিজের হাতে বড় করি, তাকে তোমার পথে চলার জন্য মানুষের মতো মানুষ করি। খুব ইচ্ছা হয় আল্লাহ, কিন্তু কিছুই আমার ভাগ্যে নেই। না স্বামীর ভালোবাসা, না নিজের একটা সন্তান, কিছুই আমার ভাগ্যে নেই। তাই জান্নাতকে বুকের সাথে আঁকড়ে ধরে ছারকার হওয়া আমার বুকটাকে শান্ত করি, কিন্তু এ শান্ত যেন ক্ষণিকের জন্য আল্লাহ। মা হতে ইচ্ছে করে শুধু, শুনেছি তোমার পরেই মায়ের সম্মান সবচেয়ে বেশি। হে আল্লাহ, আমি মা হতে চাই, আমি আমার স্বামীর একটু ভালোবাসা চাই। দাও না আল্লাহ আমাকে, তুমি তো পরম দয়াশীল, আমাকে একটু দয়া করো। সাদমানের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। ও আবিদাকে বুঝতে পারেনি, আবিদা কি চেয়েছে এতদিন তাও বুঝতে পারেনি। ও বোঝার চেষ্টাও করেনি। মা হওয়া যে প্রতিটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন, তাও ভুলেই গিয়েছে। সাদমান বুঝতে পেরেছে আল্লাহ ওকে ইচ্ছে করেই এখানে এনেছে, যাতে ও আবিদার মনে লুকিয়ে থাকা সত্য কথাগুলো সব শুনতে পারে। কারণ একজন বান্দা আর সবার সাথে পারলেও আল্লাহর সাথে তার সামনে কখনো মিথ্যা বলতে পারবে না। সাদমান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নামাজের রুমে ঢুকে আবিদাকে শক্ত করে কাঁদতে কাঁদতে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। আবিদা ভয় পেয়ে যায় আর অনেক আশ্চর্য হয়। জীবনে আজ প্রথম সাদমান আবিদাকে স্পর্শ করেছে। আবিদাও খুশিতে সাদমানকে জড়িয়ে ধরে। সাদমান কাঁদতে কাঁদতে বলে, আবিদ, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি তোমাকে। আমি রুমির জন্য অন্ধ ছিলাম। তোমার প্রতি আমার অবহেলা যে তোমাকে এত কষ্ট দিচ্ছিল তা আমি বুঝতে পারিনি। আজ আল্লাহ আমাকে সব বুঝিয়ে দিল। তোমার সব মনের কথা আমি শুনেছি, তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। আবিদা, তুমি মা হবে, আমাদের সন্তান হবে, তোমাকে ভালোবাসবো আমি, আর কখনো অবহেলা করব না। দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবে না। ছি ছি, কি বলছেন? আমি একটু রাগ করে নেই আপনার উপর, মাফ তো সে কবেই করে দিয়েছি। আপনাকে চোখের সামনে দেখি এই অনেক। শুধু একটু আপনার ভালোবাসা আর আমাদের সম্পর্কের একটা চিহ্ন চাই, আমাদের সন্তান। আমি কখনো জান্নাতকে তিল পরিমাণও কম ভালোবাসবো না।
ও আমার কাছে জান্নাতের টুকরা। সত্যি বলছি, ওদের দুজনের মাঝে কোনো ভেদাভেদ হবে না। সব শুনেছি আমি আবিদা, তুমি যা চাবে ঠিক তাই হবে। খুব ভালোবাসি আপনাকে, খুব। আপনারাই আমার সব, আপনাদের ছাড়া আমি শূন্য। আবিদা, আর আপনি নয়, আজ থেকে তুমি করে বলবে। বলবো। এরপর সময়টা অনেক দ্রুত চলে যায়। আবিদার জীবনে সেদিন রাতের পর থেকে অনেক বড় একটা পরিবর্তন আসে। ওর মনে হয় আল্লাহ যেন ওকে ঝুড়ি ফুঁড়ে অনেক সুখ দিয়েছে। আবিদা সারাক্ষণ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, তাও কম মনে হয় ওর কাছে। হ্যাঁ, আবিদার সব ইচ্ছে পূরণ হয়েছে, ও মা হয়েছে। আল্লাহ ওকে একটা ছেলের সন্তান দিয়েছে। জান্নাত ওর ভাইকে পেয়ে মহা খুশি, আর আবিদা খুশি তার স্বামী, মেয়ে আর ছেলেকে পেয়ে। আর ওদের চারজনকে দেখে সবচেয়ে বেশি খুশি সাদমানের মা। আর সেই সাথে শেষ হলো ওদের অসমাপ্ত গল্প। কারণ জীবন কখনো থেমে থাকে না, সে চলবে। আমাদের ভালো কর্ম আমাদেরও জান্নাত দিবে। আসুন সবাই আল্লাহর পথে চলি, জীবনটাকে সুন্দর করি, কারণ জান্নাত এত সুন্দর যার কিঞ্চিত পরিমাণ দুনিয়াতে দেওয়া মাত্র।